আজকের ৪টি খবর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তারেক রহমানের শপথ গ্রহণ, বিচার শুরু, সংসদে কড়া নিরাপত্তা আর কমল স্বর্ণের দাম। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। শপথ নিতে সংসদ ভবনের পথে তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ ভবনে আসার পথে রয়েছেন। মঙ্গলবার 10:15টার দিকে শপথ নিতে তিনি গুলশানের বাসা থেকে রওনা হন। নবনির্বাচিত এমপিদের পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ ভবনের সচিবালয়ের সচিবকে দেওয়া ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ আগামী 17 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে পরিচালনা করবেন। মানবতাবিরোধী অপরাধে কাদের সাদ্দাম সহ 7 জনের বিচার শুরু আজ। জুলাই বিপ্লবের সময় হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 আসামির বিচার শুরু হবে আজ। মঙ্গলবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার কথা হয়েছে। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুর বাসিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এর আগে 22শে জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। একই সঙ্গে এই মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য 17 ফেব্রুয়ারি দিন ধার্য করে ট্রাইব্যুনাল। এই মামলায় সব আসামি পলাতক। অপর আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। গত 18 জানুয়ারি প্রসিকিউশনের পক্ষে অভিযোগ গঠনের ওপর শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। শুনানিতে তারা আসামিদের ব্যক্তিগত দায় তুলে ধরেন। এর মধ্যে ওবায়দুল কাদেরের 3টি অভিযোগ পড়ে শোনানো হয়। এছাড়া সবার বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ, উস্কানি, প্রচারণা অভিযোগ আনা হয়। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন। এরপর আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান। এ মামলায় আনা অভিযোগের সঙ্গে তাদের মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তারা। একই সঙ্গে যথাযথ তথ্যপ্রমাণ না থাকায় আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে এ বিষয়ে আদালতে এরপর আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান। এ মামলায় আনা অভিযোগের সঙ্গে তাদের মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তারা। একই সঙ্গে যথাযথ তথ্য প্রমাণ না থাকায় আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য 22শে জানুয়ারি দিন নির্ধারণ করেন আদালত। নিরাপত্তার চাদরে সংসদ ভবন এলাকা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তায় রয়েছেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির 15,000 সদস্য। স্ট্যান্ডবাই থাকবে সোয়াট, বোম ডিসপোজাল ও কোনাইনের মতো বিশেষায়িত ইউনিট। শপথ ঘিরে সংসদ ভবনের শপথ কক্ষ ঢেলে সাজানো হয়েছে। শপথ কক্ষের চেয়ারগুলো ঘষামাজা করে নতুন রূপ দেওয়া হয়েছে।
2024 সালের 5ই আগস্টের গণঅভ্যুত্থানের দিন কিছু চেয়ার হারিয়ে গেছে, ফলে নতুন করে কিছু চেয়ার সংযোজন করা হয়েছে। শপথ কেন্দ্র করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তার জন্য বর্তমানে প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আধুনিকায়ন করা হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ছাদের ওপরে রেড ব্রিকের স্থায়িত্ব নষ্ট হওয়ার ফলে ব্রিক সারফেস এবং ছাদের উপরিতলের সিরামিক ব্রিক জয়েন্টের কার্যকারিতা কমে গেছে। এগুলোও নতুন করে ঠিক করা হয়েছে। শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় এরই মধ্যে দক্ষিণ প্লাজা জুড়ে সুইপিং করছে বোম ডিসপোসাল ইউনিট ও ডগ স্কোয়াড। গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে অবস্থান করছেন গোয়েন্দারা। সদস্যদের প্রবেশপথ ও ভেতরের মিলিয়ে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা। কমল স্বর্ণের দাম, ভরিতে কত? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার ভরিতে 2,216 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,58,824 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আজ সকাল 10টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 2,58,824 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,47,044 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,11,760 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,73,327 টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয় মূল্য সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।